মা মাটি মানুষ, ওকে কেউ মা মাটি মানুষ বলে চেনে? ওর অমনি ওনাদের আসার তো মুখ নেই তো, পিসি ভাইপোর মুখ যদি থাকতো তাহলে আজকের এতদিন 3 মাস আমরা যে কিভাবে আছি কি, ওরা তো একবারে আসতে পারতো। সে মুখ নেই, ওদের আসার মুখ নেই। ওখান থেকে বড় বড় বার্তা দেবে, এই হচ্ছে সেই হচ্ছে, মমতা বারবার বলছে একই কথা। শুধু টার্গেট শুধু শাহজাহানের, টার্গেট শুধু শাহজাহানের, টার্গেট শাহজাহানের হবে না। শাহজাহান কী করেছে, মানে গরু পাচার, নারী পাচার, তারপরে কয়লা পাচার, তারপরে কত কি ও করেছে। ও কোনোটাই সাথে, ও সবটাই সাথে ও যুক্ত আছে, ও কোনোটাই কি নেই। ওর সাথে শিবু আছে, তাহলে এগুলো সবই কি মিথ্যে? উনি চাইছে এখন যে শাহজাহানকে বাঁচালে হয়তো ওনার কোনো লাভ থাকতো, শুধু শাহজাহানকেই বাঁচাতেই হবে। এখন তার দেখছে না, আমার কোনো আমার মাটির তলার পায়ের তলার মাটি সরেছে, শাহজাহান মানে নেই, শিবু নেই। ওই জন্য শুধু শাহজাহানকেই উনি বাঁচাতে চাইছে। কত যে কোটি কোটি টাকা খরচা করছে তার ঠিক নেই শাহজাহানকে বাঁচানোর জন্য। ও একজন ধান্দাবাজ, ও একজন ধান্দাবাজ সরকার। ও আমাদের ক্ষতি করার জন্য এসেছিল, আর সেই ক্ষতিটাই ও করতেছে। মমতা ব্যানার্জি একটা ফালতু মেয়ে, কাউকে সম্মান করে না। অভিষেক ব্যানার্জি নিজে একটা চোর, নিজের বউকে দিয়ে চুরি করিয়েছে, শালিকে চুরি করে যত টাকা পয়সা শালির অ্যাকাউন্টে ফেলে রেখে দিয়েছে। চোর ছেঁচড়া অভিষেক ব্যানার্জি সন্দেশখালির বুকে পা দিয়ে দেখা, ও কীরকম ধরনের মালা পরাবো আমরা, আমরা দাঁড়িয়ে আছি, মেয়েরা দাঁড়িয়ে আছে, মান ইজ্জত সব নিয়ে মেয়েদের লুট করে বেড়াচ্ছে। হ্যাঁ, সব জায়গায় এরকম করে করে খাচ্ছে মনে হয়। সন্দেশখালি ও নীতি পারে, ওই জন্য ও বলতেছে। ও ওই জন্য ও মিথ্যে কথাটাই বলে যাচ্ছে সবসময় বারবার। আসুক অভিষেক একবার, এসে বলুক না দাঁড়িয়ে, তারপর দেখবা যে সন্দেশখালির মেয়েরা কি করে ওকে। ওর ঝাঁটার বাড়ি শুধু খাবার অপেক্ষায় আছে। ও সব ভুয়ো বলতেস তো। ও আসুক না একবার, ও আসুক, ঝাঁটা পিঠা করে খাইয়ে যাব। ও আসুক একবার, ওই অভিষেক কিংবা ওই মমতা একবার আসুক, এখান পা দেখ। কই পা দেয়নি তো কোনো দিন, দেখিনি তো আমরা। রে বাবারে, ও যে কী বদমায়েশ তা সবাই চেনে। মান সম্মান ওর কিছু নেই। আমরা তো বলি ওর মান সম্মান কিছু নেই। ওই 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 মমতার সাজানো ঘটনা একদম এই মিথ্যে কথা বলছে। বিষয়টাকে এই ঘোরানোর জন্য, লোক চোখের অন্তরালে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য এটা এটা হচ্ছে বা ফাঁদ পাতা এই চলছে শাসক দলের পক্ষ থেকে। এটা চলছে, এটা আমাদের 100% আমরা বিশ্বাস যে এটা শাসক দলের চক্রান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে কথাটা বলুক, সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে কথাটা বলুক। কেন আসছে না? আজ কমাস হয়ে গেল, কেন? মুখ্যমন্ত্রী তো ভাই দেখতে পাচ্ছি অনেক কথা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলছে, কেন সন্দেশখালির মাটিতে আসেনি? কিছু যদি না হয় ও আসুক না, ও আসছে না কেন? ও তো আসার তো দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসুক, তারা তো ভাই একজন তো মেন, আর একজন হচ্ছে সেকেন্ড। তা আসুক না, এসে তারা ওখানে দাঁড়িয়ে বলুক না কথাটা। চক্রান্ত করছে কে? এর পিছনে কে আছে? এর পিছনে আছে অভিষেক, আইপ্যাক। এই চক্রান্ত তো করছে এই সন্দেশখালী আন্দোলনটাকে সম্পূর্ণ মিথ্যে রূপ দেওয়ার জন্যে। শুধু সন্দেশখালী ঘটেনি, সন্দেশখালী এই যে আমাদের এই যে মৌজাটা, এই মৌজায় ঘটেনি, পাশের মৌজায় ওপারে যাবেন, নদীর ওপারে জেলেখালি যাবেন, ওই ধুসকা ভাঙা পোল বলে ওরা ওপারে বেড়মজুর, খুলনায় যাবেন, শীতলায় যাবেন, ভান্ডারখালি যাবেন, সমস্ত জায়গায় শুনবেন তৃণমূলের বিরুদ্ধে। 2000 টাকায় কে বিক্রি হবে? এটা নিজের সম্মান, নিজের ইজ্জতের কথা 2000 টাকায় বিক্রি করে দেবে? এটা কি ভাবা যায়? 2000 টাকায় একটা নিজের সম্মান বিক্রি করে দেবে? তারও তো মা বোন আছে, কি পরিবার আছে, তারা কি বিক্রি করে দেবে 2000 টাকায়?